আমাকে জিজ্ঞেস করলো ইলিশের দামটা কেমন চলছে। আমি এইগুলো আপনার পাইকারি সকালে করেছি 750, খুচরো 800 টাকা বেচছি। আর যেটা 850 টাকা পাইকারি করেছি ওটা 900 টাকা বেচছি। তারপরে ওনারা কিছু বললেন না আমাকে। অবশ্যই ভালো, মার্কেটের রেট যদি ঠিক থাকে তাহলে তো আপনার অবশ্যই ভালো না। তাহলে গরিব মানুষ তো বেঁচে খেয়ে বেঁচে থাকবে। আমি ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট অফিসার। আমার সঙ্গে আছেন বিশ্বজিৎ দত্তবাবু, উনিও এনফোর্সমেন্ট অফিসার। সঙ্গে আছেন আমাদের ডিবির আরও কর্মচারী এবং লাইন থেকে কিছু ফোর্স আমরা নিয়ে এসেছি। বাজারের তারতম্য সেরকম কিছু দেখলাম না, 2-4 টাকা একটু বেশি আছে, সেটা আমরা অ্যাওয়ার করে গেলাম, মানে সতর্ক করে গেলাম। এরপর যদি কারো বিরুদ্ধে কোনো কমপ্লেন্ট হয় তাহলে আমরা আমাদের সুপিরিয়রের নির্দেশ মতো তার এগেনস্টে ব্যবস্থা নেবো। আর এই যে অভিযান চলছে আমাদের বড় সাহেব মানে এসপি সাহেবের নির্দেশে এবং ডিএসপি সাহেবের নির্দেশে আমরা এই অভিযানে নেমেছি। না সেই মতো আমরা দেখলাম না, কারণ আমরা যেটা দেখলাম যে ওরা আড়তদারদের স্লিপও দেখলাম 50 টাকায় কিনে তারা 60 টাকায় বিক্রি করছে, মানে খুব একটা ডিফারেন্স নেই। হয়তো তারাও একটা সতর্ক হচ্ছে আমরা এই যে অভিযান চালাচ্ছি বলে হয়তো। এবং আমরা আরও বলে রেখেছি যে যদি এর কোনো কমপ্লেন্ট আসে, অভিযোগ আসে, তার এগেনস্টে আমরা সুপিরিয়রের নির্দেশ মতো ব্যবস্থা নিয়ে নেব। মাছের বাজার ঠিক রিজনেবল না, ওটা পরবর্তী ক্ষেত্রে হবে। মানে আমরা অ্যাকচুয়ালি এই বাজারটা একটু টার্গেট রেখেছিলাম, মানে এই বাজারটার ইয়ের জন্যে অভিযানে রেখেছিলাম। তো আজকে এই বাজারই করলাম, পরবর্তী ক্ষেত্রে আবার হবে। এই অভিযান চলবে কন্টিনিউ। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।